এত সুন্দর জ্বলছে না। মোটামুটি গুছিয়ে নিলাম। এগুলো আলু পেঁয়াজ আছে, আলু পেঁয়াজ না বাইরে রাখলে নষ্ট হয়ে যাচ্ছে, ওর জন্যে। গুড মর্নিং। সকাল সকাল সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি চা করতে। তাই একটু দুধ চা করলাম। চা করে এবার খাওয়া হয়ে গেছে, বেশ অনেকক্ষণ পরেই আসলাম। তা এখন 10:45 বেজেও গেছে। এখন একটু ভাত ফ্রাই করে নিচ্ছি। এই ভাত ফ্রাইটা খুবই ভালো লাগে খেতে। একটু তেল দিয়েছি, তেলের মধ্যে একটু গোটা জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর লবণ হলুদ এলাচ লবঙ্গ দারচিনি সব রকম দিয়ে ভাতটা দিয়ে ভালো করে পেঁয়াজ কুচু দিয়েছি, টমেটো দিয়েছি, সব দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আর ভাজা যে ঘরে মশলা আছে সেটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। একটু ডিমের ভুজিয়াও করে নিয়েছি, উপর দিয়ে দেবো। আর যদি চিনে বাদাম থেকে একটু ভাজা করে দেবেন আরও খেতে ভালো লাগবে। ওই চিনে বাদামটা আমি দিলাম না, ডিমের ভুজিয়া করে দিয়েছি, ব্যাস। আর এইভাবে করে দিলে না ফ্রাইড রাইসের মতো লাগে খেতে। আর বিবাস তো দারুণ খায়, আমারও ভালো লাগে। এরকম বিবাসকে দিয়ে দিয়েছি, আমিও নিয়েছি, কিন্তু সস দিয়েছি, তার সঙ্গে একটু চানাচুর নিয়েছি, আরও ভালো লাগে খেতে। আপনারা যদি করেন না একটু চানাচুর দিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো আমি নিয়েছি। তা যাই হোক, সকালের ব্রেকফাস্ট আমাদের ভাত ফ্রাই হয়েছে। বিবাস একটু মুদিখানায় গিয়েছিল, মুদিখানার কিছু জিনিস নিয়ে এসছে। আর আমি এদিকে আবার সবজি আসছে, সবজি আমার ঘরে একদম নেই। আর সবজি না থাকলে না আমার ভালো লাগে না, তাই সবজি নিয়ে নিলাম। চলুন। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমি একটু ভালো আছি। এখন ঘড়িকাটা 11:30 সময় আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল থেকে কাজটা সেরে পূজা দিয়ে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না তাড়াতাড়ি করার কারণ হচ্ছে আজকে ফ্রিজ পরিষ্কার করব। এর আগে বলেছিলাম ফ্রিজ পরিষ্কার করব, কিন্তু আজকাল করে ফ্রিজটা পরিষ্কার করাই হয়, সেই কাজে পুরো বিজি হয়ে যায়, তার পরিষ্কার করাই হয় না। সকাল থেকে মেঘলা ওয়েদার হয়ে আছে, রোদ হচ্ছে মেঘলা হচ্ছে, এমনই হচ্ছে। তা জামা কাপড় মেলে দিয়েছি, একবার ভাবলাম উঠিয়ে নিই, আবার দেখছি পুরো রোদ হচ্ছে, কিন্তু মাঝে মাঝে এত বৃষ্টি হচ্ছে তাও গরম যাচ্ছে না। আজকে হলো মঙ্গলবার, হ্যাঁ আজকে সারাদিনটাই মঙ্গলবার। ওদিকে রান্না চলছে। রান্না মানে আজকে তো একদম সিম্পল রান্না। বিবাস বলেছিল আগের দিন যেমন আলু সিদ্ধ করেছিল এরকম আলু সিদ্ধ, টমেটো দিয়ে টক ডাল এসবই বলেছিল, এসবই ডাল ভাতি করা হবে। আর বিবাসের এই ঘরে আসার কারণ, রান্নাঘরে আগে গেলাম না, কারণ ছবিটা যে এঁকেছিল কালকে তা দেখাতে আবার ভুলে যাবো। কালকে ভুলে গেছিলাম, তার ভিডিও কমপ্লিট হয়ে গেছিলো বলে কালকে আর দেখাইনি। চলুন দেখিয়ে দিই। হ্যাঁ, আজকে কালকেই কমপ্লিট হয়ে গেছিল। কেমন হয়েছে আমাদের বিবাসের বাবার সাপকে এঁকেছে অবশ্যই বলবেন। ওর বাবাকে পাঠিয়ে দিয়েছে, ওর বাবা বললো খুব সুন্দর এঁকেছিস। ফ্রিজটা কদিন আগে পরিষ্কার করেছিলাম, তা আমি দেখছি একটু ক্লিন করে নিই। সবই তো ঘরে ক্লিন করা হয়েছে, শুধু ফ্রিজটাই বাকি ছিল। অর্ডার দিয়েছিলাম, চলে এসছে। আমল দুধটাও লাগে, অর্ডার দিয়েছিলাম। আর বিস্কুটটাও চলে এসছে, এগুলো চলে এসছে। এগুলো ঠিক মতো জায়গা মতো রাখতে হবে। আর আজকে রান্নাটা ঝটপট করে নিই আগে, তারপর অন্য কাজ করব। একদম ডাল ভাত, কিন্তু পটলটা শুকিয়ে যাচ্ছিল, ওই জন্য পটলটাও বসিয়ে দিলাম। টমেটো দিয়ে টক ডাল একদম হালকা পাতলা রান্না হবে আজকে। হয়ে গেছে ফোড়ন দিয়ে, এটা পটলটা ভাজা হচ্ছে, ভাতটা হয়ে গেছে। আমি অমলেট করবো, তাহলেই হয়ে যাবে। ডিম ভেজে নেবো, ব্যাস। চলো এগুলো একটু গুছিয়ে নিই। আর ফ্রিজের সব বার করেছি, এই দেখুন ফ্রিজ পুরো খালি করে দিয়েছি। ফ্রিজ খালি করে দিয়েছি। আমার ফ্রিজটা না এরকম আওয়াজ হয়। বিবাস যখন ছোটো ছিল ধুম ধাম খেলতো, ধরাম ধরাম করতো, খারাপ করে দিয়েছে, চাবি টাবি সব খারাপ করে দিয়েছে। কিন্তু ফ্রিজটা চলছে বলে আর পাল্টাচ্ছি না, যে কদিন চলে চলুক। পুরোনো জিনিস মায়া লাগে, যত বলি বেঁচে দেবো, কিন্তু বেচতে ইচ্ছা করে না। রান্না করতে করতে এদিকে আমার ফ্রিজটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। ছোটোর মধ্যে তো পরিষ্কার করে নিয়েছি। এগুলো সব ধোবো। একটু আইসক্রিম আছে ফ্রিজের মধ্যে, ওর জন্যই কিছু হাত দিতে পারলাম না। একদম সুইজারল্যান্ড হয়ে গেছে ফ্রিজের অবস্থা। এই দেখুন পুরো একদম লাচুং। আমরা যে গেছিলাম বরফের মধ্যে, একদম সুইজারল্যান্ড লাচুং হয়ে গেছে।
এগুলো এখন কিছু করার নেই, আইসক্রিমটা খাবো। তারপর একটু বন্ধ করলে যতই বরফ থাক গলে যাবে আইসক্রিম। এবং সাজানোর পালা। সেটা মাখবো আর 2টো ডিম অমলেট করে নেবো। ব্যাস এই হচ্ছে মেনু। একবার দেখিয়ে দিই, পেঁয়াজ ভাজা, সেদ্ধ মাখা, ভাত, শসা, লেবু আর ডাল। আছে হচ্ছে টক দই, কিন্তু বিবাসের জন্য তো ডিম ভাজতে হবে, তা 2টো ভেজে নেবো। চলো খাওয়া দাওয়া করে পরে আসবো। আগে এটা পরিষ্কার করবো, তারপর অমলেট ভাজবো, খাওয়া দাওয়া করবো। ফ্রিজটা একটু পরিষ্কার করা হয়ে গেছে, জিনিসগুলো ঝটপট রেখে দিই। রুটি গুছিয়ে নিলাম। এগুলো আলু পেঁয়াজ আছে, আলু পেঁয়াজ না বাইরে রাখলে নষ্ট হয়ে যাচ্ছে, ওর জন্যে। আর নিচে আছে আদা রসুন, এটা আছে আদা, এটা আছে রসুন, যেগুলো রেখে দিয়েছি এইভাবেই রাখলাম। ক্যারিতে রাখলে আবার ঘেমে যাচ্ছে না, কাঁচটা ভেঙে যাচ্ছে। ফ্রিজের এখানে বলছি না সব গেছে। এটা একটু পরিষ্কার করে নিই। আমি পরিষ্কার করি কী দিয়ে বলেন তো? কেরাসিন দিয়ে। কেরাসিন দিয়ে বড়ি পরিষ্কার করলে না একদম ঝামেলা নেই, কোনো টেনশন নেই, ফটাফট হয়েও যায়। এখন 7:30 বাজে, আর 7:30টার সময় আমি একটু বেরিয়ে পড়েছি। বেশিরভাগ এই শাড়িটার সঙ্গে অন্য ব্লাউজ পরি, তাই শাড়ির ম্যাচের ব্লাউজটাই আজকে পরে নিলাম। কারণ মেঘলা মেঘলা আছে, যদি বা গরম আছে, মেঘলা মেঘলা আছে বলে এই ব্লাউজটাই পরে নিলাম। চলো এখন একটু যাবো, দরকার আছে। মুড়ি 2-1টা জিনিস নেই, ব্লাউজকেও শাড়ি পরাতে এসছে, দেখছি একটু ঘুরে আসি, চলে আসবো। এখন একটু দরকারও আছে, তাই চলুন আমি আসার পরেই চাটা করবো। কালকে তো আমরা রানাঘাট যাচ্ছি, তার জন্য ওই ব্যাগও গুছাচ্ছিলাম। ওই দেখুন ব্যাগটা, কারণ আমাদের একটা বিয়ান মারা গেছে বলছিলাম, মানে পিসির মেয়ের ঘরের, পিসির মেয়ের শাশুড়ি, মানে বিয়ান। তা ওনার উপলক্ষেই যাওয়া হবে। তা সব গুছিয়েছি কিছু, আর আসার পরে আমরা একটু গুছিয়ে নেব। দেখায়নি আমি ব্যাগ নিতে এসে, ওনা বললো চিমনিটা কত সুন্দর করে পরিষ্কার করেছি। একবার দেখাই, হ্যাঁ, ব্যাক ক্যামেরা করে। এত সুন্দর জ্বলছে না, বুঝছেন? হয় জালি টালিগুলো তেমন একটু নোংরা হয়নি, খুব সুন্দর হয়েছে। এইমাত্র এসে পৌঁছালাম, আর সোজা ফ্যানের তলায়। এত গরম বন্ধুরা, বৃষ্টি হচ্ছে তাও গরম যাচ্ছে না, কি গরম লাগছে। তারপরে সোজা এখানে আসলাম। এই শাড়িতেই স্যারকে চা করে দেবো, কারণ 8:20 বেজে গেছে। শুধু মুড়ি নেবো ভাবলাম, আর 2-1টা জিনিস ছিল না, নিয়ে আসলাম। হ্যাঁ, ব্যাগটা নিয়ে সোজা ফ্যানের তলায় চলে এসেছিলাম। কি গরম লেগে গেছে। চলো চাটা করি। আর অনেকদিন পরেই আজকে আবার কি নিয়ে এসেছি দেখাচ্ছি। মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম, দাঁড়ান আগে চাটা করে আসি, তারপর আমাদের সঙ্গে কথা বলছি। ওকে, তাড়াতাড়ির সময় কি বলেন তো, একটু ম্যাগি করে খাওয়া যায়। একটু ম্যাগির প্যাকেট নিয়েছি, আর এই চা, লঙ্কা, এই দেখুন সিঙ্গারা নিয়ে আসলাম অনেকদিন পর। আর মুড়িটা ঢালতে হবে, আগে চাটা করি। কেমন পিঁপড়া ধরেছে চিনিটা, এইখানে একটা চিনি ছিল, চিনিটা পিঁপড়ায় ভর্তি হয়ে গেছে। এই চিনিটা অল্প একটু এত ঢালতে হবে। কত পিঁপড়া হচ্ছে এখন, বর্ষার সময় বলে কি জানি না, পিঁপড়া হচ্ছে। একটু চা করতে গিয়ে অবস্থাটা দেখুন। অনেকদিন পর সিঙ্গারা দিয়ে চা খাবো। খাই না ভয়ে, জানেন, সিঙ্গারা চপ এগুলো খাই না। খেয়ে নেই, দিয়ে এসছে ওই ঘরে চা, স্যার এসে পড়াতে খাচ্ছে। চা খাওয়ার পরে লঙ্কাগুলো বেছে নিলাম, বেছে রাখলাম। চলো
আর শাড়িটা চেঞ্জ করে এখন রাতে রুটি করতে হবে। আর পটলের একটু তরকারি আছে, দেখি বিবাসকে একটা অমলেট করে দেবো। আর ডাল তো খাবে না, আর ভাত করতে ইচ্ছা করছে না বা খেতেও ইচ্ছা করছে না। কটা রুটি করে নেবো, আর ডিমের যদি পারি অমলেট করে নেবো, ভুজিয়া করবো না। আর এই যে পেঁয়াজ দিয়ে পটল দিয়ে ভাজা করেছিলাম ওটা আছে। 9টা বেজেও গেছে। কালকে যাবো যেহেতু একটু সব রেডি তো হতেই হবে, ঠিকঠাক করে রাখবো, কারণ সকাল 9টার মধ্যেই বেরিয়ে যাবো। তা যাই হোক, ভিডিও আর বড় করবো না। হ্যাঁ, যতটুকুনি পেরেছি করেছি। আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে। আর কালকে হয়তো ভিডিও তেমন দেখতে পাবো না, আজকে যতদূর পাচ্ছি দেখে নিচ্ছি, কিন্তু আসার পরে অবশ্যই দেখব। সারাদিনকার ব্যাপার, আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। হ্যাঁ, যেভাবে পাশে আছেন এইভাবেই থাকবেন। তাহলে আজকের মতো বাই বাই, গুড নাইট। এখন শাড়ি চেঞ্জ করে চলে যাবো রান্নাঘরে রাতের ডিনার তৈরি করতে। 9টা তো, 10টার মধ্যে খাওয়া দাওয়া রান্না সব কমপ্লিট করে ফেলবো। বাই।